কন্টিনিউয়াস টেন্স মানে কি? আমরা সবাই জানি চলমান। যখন আমরা কোনো একটা বাংলা কথা বলবো যেটা চলতেছে, চলছে, শেষ হচ্ছে না, এরকম কথা বোঝাবে। মানে কথাগুলার যে সেন্টেন্সগুলো বোঝায়, যে সেন্টেন্সগুলো এরকম চলতেছে এরকম বোঝায়, সেগুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সের বাক্য বলি। এখন কথা হলো কন্টিনিউয়াস টেন্স কয় প্রকার? কন্টিনিউয়াস টেন্স হলো ৩ প্রকার: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা ইংলিশে কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব? ইংলিশে কন্টিনিউয়াস টেন্স চিনব আমরা সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো কন্টিনিউয়াস টেন্স চিনার একদম মেইন ইংলিশের নিয়ম। এখন টু বির জায়গায় যদি আমরা দেখি এম ইজ আর, তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর টু বির জায়গায় যদি দেখি ওয়াজ ওয়ার, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। আর টু বির জায়গায় যদি আমরা দেখি শ্যাল বি উইল বি, তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস। টু বির পরে অবশ্যই কি থাকতে হবে? ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা ভার্ব ওয়ানের সাথে কি যোগ থাকতে হবে? আইএনজি যুক্ত থাকতে হবে, যেটা আমার নিয়মে আমি বলি ভার্ব 5। চলেন আমরা একটা একটা ব্যাখ্যা দিই তাইলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কেউ একটা বাংলা কথা বললে তার লাস্টের বর্ণে আপনি দেখবেন তেসো, তেসি, তেসেন অথবা তেসে, অথবা শস্য, শস্যি, শস্যে, শস্যেন। এই বাংলা চিহ্নগুলো যদি দেখেন আপনি, তাহলে মনে করবেন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইংলিশে কীভাবে লিখবেন? সাবজেক্টের পরে টু বি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের টু বিগুলো কি? এম, ইজ, আর। চলেন আমরা বাংলায় কয়েকটা বাংলা কথা বলি। আমি বললাম সে মাঠে ফুটবল খেলতেছে, তাহলে কি বলবো? হি ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। ঠিক আছে? তো আমরা ইজ কেন আসলাম? সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের পরে একটা কথা মনে রাখবেন, সাবজেক্টের জায়গায় যদি আই এবং ইউ ছাড়া অন্য কোনো ওয়ার্ড বসে, সেটা যে কয়জন, একজন বা একটি বোঝায়, তাহলে আমরা ওর জন্য টু বি বসাই ইজ। আর সাবজেক্টের জায়গায় যদি হয় এম, তার আই, তাহলে তার জন্য এম। আর সাবজেক্টের জায়গায় যদি ইউ এবং একের অধিক হয়, তার জন্য আমরা আর বসাবো। ঠিক আছে? চলুন আমরা বলি আরেকটা। তুমি আমাকে ইংরেজি পড়াচ্ছ, তাহলে কি বলবো? ইউ আর টিচিং মি ইংলিশ। কেমন? আচ্ছা, তারপর বললাম আমি তোমাকে টাকা দিচ্ছি, তাহলে লাস্টে দেখেন সসি আসছে কিনা? কেমন আসছে? তাহলে কোন কন্টিনিউয়াস? ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখন কিভাবে বলবেন? আই এম গিভিং ইউ মানি। তাহলে বুঝছেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা চিহ্নের নিয়মও বললাম, আবার ইংরেজি চিহ্নের নিয়মও বললাম। ঠিক আছে? নিজেরা কয়েকটা চেষ্টা করেন। আমি বললাম আমি মার্কেটে যাচ্ছি, এটা আপনি নিজে করেন। তুমি তাকে ইংরেজি পড়াচ্ছ, এই দুইটা আপনারা করেন। ঠিক আছে? চলেন এবার আমরা চলে যাব ফার্স্ট কন্টিনিউয়াস। তো ফার্স্ট কন্টিনিউয়াস কেউ একটা বাংলা কথা বললে, ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি? অতীতের চলমান এমন জিনিস বোঝাবে। কেমন? তো ফার্স্ট কন্টিনিউয়াস বাংলা চেনার নিয়ম কি? কেউ একটা কথা বলে তার লাস্টের বর্ণ দেখবেন, সেখানে দেখবেন তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, অথবা সচ্ছিলাম, সচ্ছিলে, সচ্ছিলেন। এগুলো যদি দেখেন তাহলে মনে করবেন সেটা কোন কন্টিনিউয়াস? ফার্স্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এখন যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয়,
ঠিক আছে? তাহলে ইংলিশে কিভাবে লিখবেন? তাও সাবজেক্টের পরে টু বি ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তবে খেয়াল রাখতে হবে সাবজেক্টের পরে টু বিগুলা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে মানে ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার বসাবেন। সাবজেক্ট জায়গায় যদি একজন দেখেন তার জন্য ওয়াজ, আর একের অধিক দেখলে তার জন্য ওয়ার। তবে সাবজেক্ট জায়গায় যদি ইউ দেখেন একজন বোঝালে ওয়ার, একের অধিক বোঝালে ওয়ার। চলুন আমরা কয়েকটা ইংলিশে করার চেষ্টা করি। আমি বললাম সে মাঠে খেলতেছিল। এখন দেখেন তে ছিল আসছে, তাহলে কি ফার্স্ট কন্টিনিউয়াস না? আচ্ছা, ইংলিশে কিভাবে বলবো? হি ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। সে মাঠে খেলতেছিল। আমরা বইটা পড়তেছিলাম, তাহলে কি বলবো? তে ছিলাম আসছে ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা বলবো উই ওয়ার রিডিং দ্য বুক। ঠিক আছে? তারা রাস্তায় হাঁটতেছিল, এটা কোন কন্টিনিউয়াস? ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে কি বলবেন? দে ওয়ার, ঠিক আছে, ওয়াকিং অন দ্য রোড। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? এগুলো ফার্স্ট কন্টিনিউয়াসের চিহ্ন। তারা না, তুমি স্কুলে যাচ্ছিলে, তাহলে কি বলবো? ইউ ওয়ার গোয়িং টু স্কুল। এগুলো হলো ফার্স্ট কন্টিনিউয়াসের চিহ্ন। এবার আপনাদের জন্য দুইটা বাড়ির কাজ। পাখিটা আকাশে উড়তেছিল, ঠিক আছে? আরেকটা হলো মানুষটা গরিবদের সাহায্য করতেছিল। এই দুটো আপনাদের জন্য বাড়ির কাজ। চলেন এবার ফিউচারে চলতে থাকবে এমন কিছু যদি বলতে চাই আমরা, সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে? তো ফিউচার কন্টিনিউয়াস হলে আমরা বাংলায় কি দেখব? কেউ একটা বাংলা কথা বললে তার লাস্টের বর্ণে দেখব। লাস্টের বর্ণ দেখব তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এগুলা দেখব। কেমন? তো দেখলে আমরা ইংলিশে কীভাবে লিখব? সাবজেক্টের পরে টু বি ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কিন্তু ফিউচার কন্টিনিউয়াসের টু বিগুলো কি? শ্যাল বি এবং উইল বি। সাবজেক্টের জায়গায় যদি দেখেন যেন আই বা উই, তার জন্য শ্যাল বি বসাবেন। আর সাবজেক্টের জায়গায় যদি দেখেন অন্য কিছু আই এবং উই ছাড়া, তাহলে তার জন্য বসাবেন উইল বি। কিন্তু টু বির পরে অবশ্যই কি বসাতে হবে? ভার্ব ওয়ানের সাথে অথবা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি অথবা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ঠিক আছে? তো এখন চলেন করি তাইলে। সে রাস্তায় হাঁটতে থাকবে, তে থাকবে চলে আসছে দেখেন লাস্টে। তাহলে কোন কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। এখন ইংলিশে লিখেন দে উইল বি ওয়াকিং অন দ্য রোড। ঠিক আছে? আমি তোমাদেরকে ইংলিশ পড়াতে থাকব, তাহলে চলমান ভবিষ্যতে। কেমন? তাহলে এখন কি হবে? আই শ্যাল বি টিচিং ইউ ইংলিশ। এখন আমি যদি বলি তুমি আমাকে অনুসরণ করতে থাকবে, তাহলে কি বলবো? ইউ উইল বি ফলোয়িং মি। তুমি আমাকে অনুসরণ করতে থাকবে। তাহলে আমরা কি শিখলাম আজকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে? আপনারা একটু প্র্যাকটিস করেন। আর এগুলো না করতে চাইলে ওই টু বি যেগুলো বলছে এরপরে নট, কিন্তু শ্যাল বি উইল বির ক্ষেত্রে শ্যাল এবং বির মাঝখানে এবং উইল এবং বির মাঝখানে বসায় নট করতে পারবেন। ঠিক আছে? নিজেরা কয়েকটা ট্রাই করিয়েন।